নমস্কার সকলকে। আপনাদের অনুরোধে শুরু হতে চলেছে জলদাপাড়া তথা ডুয়ার্সের এক অসাধারণ ভিডিও, যা আপনারা আপনাদের মোবাইল, ল্যাপটপ, টিভি যে কোনো ডিভাইস থেকে আমাদের সাথে যুক্ত হয়ে দেখতে পারেন এই ভিডিওটি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর বেশি কথা বাড়াবো না। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আপনারা কি কি দেখতে চলেছেন। তাই জঙ্গলের মজা, হাতি সাফারি, থাকা, খাওয়া, এই এক অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন আপনারা। আর আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আসুন তাহলে শুরু করি এক অভিনব জার্নি, ডুয়ার্সের জলদাপাড়া অভিযান। রাত 11:20 পদাতিক এক্সপ্রেস, যা নির্ধারিত সময়ে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আলিপুরদুয়ার পৌঁছবে পরের দিন সকালে। আমাদের উদ্দেশ্য, আজকের গন্তব্য ডুয়ার্স। ডুয়ার্স মানেই আমরা যা বুঝি লাটাগুড়ি, গরুমারা, জলদাপাড়া, বক্সা, এটাই। আমরা যাচ্ছি আজকে জলদাপাড়া। উত্তরবঙ্গ তথা ডুয়ার্স যাওয়ার জন্য কিছু ট্রেন, যা আমরা সকলেই মোটামুটি জানি, তার মধ্যে পদাতিক, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, এগুলির কোনো বিকল্প হয় না। কিন্তু সময় অসময়ে টিকিটের চাহিদার জন্য এই ট্রেনের টিকিট খুব একটা পাওয়া যায় না, তাই তৎকাল ভরসা। অথবা আপনারা এনজিপি অবধি দার্জিলিং মেলেও আসতে পারেন। এছাড়া বন্দে ভারতেরও অপশান আছে। আপনারা যে কোনো ট্রেনে টিকিট কেটে চলে আসুন এনজিপি, নিউ কোচবিহার অথবা নিউ আলিপুরদুয়ার। কলকাতা থেকে ওভারনাইট জার্নি করে বাসে আপনারা চলে আসতে পারেন শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে একটি ছোট গাড়ি অথবা বড় গাড়ি 3.5 থেকে 4 হাজার টাকা ভাড়া নেবে। আপনারা চলে আসবেন জলদাপাড়া ন্যাশনাল পার্ক। দুরাত্রি কোচবিহারে কাটানোর পরে আজকে আমাদের উদ্দেশ্য ও গন্তব্য দুটোই জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যেটা আপনারা আগে থেকেই জানেন। তাও বলে রাখি, আজকে আমরা জলদাপাড়ায় থাকব সিসামারা ব্লিজ হোমস্টেতে, যেটি একদম জঙ্গলের পাশে ও নদী দিয়ে ঘেরা। আমরা এগিয়ে চলেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি আজকের আমাদের গন্তব্য সিসামারা ফরেস্ট ব্লিজ হোমস্টে, যা সিসামারা নদীর ধারেই অবস্থিত। এখন প্রশ্ন হচ্ছে, এই সিসামারা অঞ্চলটির নাম সিসামারা কেন? এই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটির নামেই এখানকার নাম সিসামারা। অতএব এই নদীটির নামই তাহলে সিসামারা। আপনার কাছে পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। এখন ঘটনা হচ্ছে, এখানে থাকার অপশান তো আপনাকে বলেই দিলাম। এছাড়াও কিছু কিছু হোমস্টে আছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম পাশে নদীর তীরবর্তী অঞ্চলটাই হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য। আর এখানে যদি আপনার ভাগ্য ভালো থাকে, তাহলে আপনারা অনায়াসেই গন্ডার, হরিণ, বাইসন, হাতি, বিভিন্ন পাখি, পশু, আরও যা যা আছে এই অঞ্চলে আপনারা সবই দেখতে পারবেন চাক্ষুষ। এখন আমরা যে হোমস্টেটাতে আছি, এই হোমস্টেটা একটা অসাধারণ লোকেশনে তৈরি। আর এই হোমস্টের কিন্তু আপনি সারা বছর আসতে পারবেন। এমন কোনো ব্যাপার নেই যে জঙ্গল বন্ধ থাকে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস আপনারা আসতে পারবেন না। যেহেতু একদম জঙ্গল লাগোয়া, তাই জন্য সারা বছর আসার জন্য একটা অসাধারণ অফবিট ডুয়ার্সের লোকেশন হলো এই সিসামারা নদীর তীর। এখন ঘটনা হচ্ছে, এখানে খরচা কীরকম হবে। জনপ্রতি 1000 থেকে 1400 থেকে 1500 টাকা, ম্যাক্স টু ম্যাক্স, এর বাইরে যাবে না। থাকা খাওয়া নিয়ে অসাধারণ একটা প্যাকেজ পাবেন। এনাদের হোমস্টেতে 2টো তলা, এক ফার্স্ট ফ্লোরে আপনাদের 3টে রুম আছে, আর গ্রাউন্ড ফ্লোরে আছে 3টে রুম। আর একটা ইনফরমেশন, এই নদীর তীরে আপনি অবসর সময়ে ফিশিং করতে পারেন, মানে মাছ ধরতে পারেন। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম। আর আমরা নদীর ধার দিয়ে হাঁটছিলাম। যদি কিছু দেখা যায় বন্যপ্রাণ, কিন্তু না, আমরা দেখতে পাইনি। আসুন এবার আপনাদেরকে দেখাই জলদাপাড়া ব্লিজ যে হোমস্টে আমরা যেখানে ছিলাম, সেখান থেকে ঠিক কীরকম কি দেখা যায়। একটা অসাধারণ ব্যালকনি, তার সাথে অসাধারণ কিছু বড় মাপের রুম। এটি হচ্ছে ওপরতলা।
আর উপরতলা থেকে ভিউ অসাধারণ। এখন সময় ভোর 5:30, আর আমরা সাফারির জন্য এগিয়ে চললাম সিসামারা গেটের দিকে। সিসামারা গেট দিয়ে ঢুকে আজকে আমাদের গন্তব্য হলং। আজকে আমরা হাতি সাফারি করব, মানে এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি করব না। তাই আসুন এই অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নিই। কেমন লাগছে আপনাদের একটু কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে একটা লাইকও করে দেবেন প্লিজ। ভিডিও দেখছেন বলে সাবস্ক্রাইব করতে হবে এমন কোনো জোরাজুরি নেই। ইচ্ছে হলে, ভালো লাগলে সঙ্গে থাকবেন। আর তোমরা যারা আমাকে চেনো, তোমরা তো জানো। যারা আজ প্রথম দেখছো তাদেরকে বলি, আমার কাছে গন্তব্যের চেয়েও ইম্পর্ট্যান্ট গন্তব্যে পৌঁছানোর জার্নি ও সেই জার্নির গল্প। যতটা সম্ভব আমি ভার্চুয়ালি এই জার্নিকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যাদের লেন্দি মনে হবে স্কিপ করে এগিয়ে যেও, আর যারা আমারই মতন তারা সঙ্গে থেকো, তাদের এক অদ্ভুত জার্নির অভিজ্ঞতা দেব, এইটুকুনি হলফ করে বলতে পারি। সঙ্গে থেকো, দেখতে থাকো। এখন শুরু হচ্ছে আমাদের অতি কাঙ্ক্ষিত হাতি সাফারি, এলিফ্যান্ট রাইড। আর সেটির জায়গা কোথায় জানেন? জলদাপাড়া। জলদাপাড়ার এক পরিচিত এবং বিখ্যাত জায়গা হলং, যা আমাদের কাছে এক নস্টালজিয়াও বলতে পারে। পশ্চিমবঙ্গের ডুয়ার্সে শুধুমাত্র দুটো জায়গাতেই হাতি সাফারি হয়। এক ধূপঝরা এলিফ্যান্ট ক্যাম্প, আর একটা হচ্ছে জলদাপাড়া হলং। আর এখন সিসামারা গেটেও হাতি সাফারি নতুন করে শুরু হয়েছে। আর আপনারা দেখছেন হলংয়ের ঐতিহাসিক হাতি সাফারি। তোমার কাছে কিন্তু জলের বোতলটা মিডিলে না, মিডলে আছে কিন্তু গড়িয়ে গেছে। ওই দেখো সামনে কুনকিটা যাচ্ছে। বাচ্চাটা সঙ্গে সঙ্গে যাবে। হ্যাঁ, ও তো শিখছে মায়ের সাথে সাথে। দাদা এই ওই বাচ্চাটাকে এই হাতেটা না, ওই সামনে হাতে। ও মায়ের পিছনে যাচ্ছে। এগুলো সব ফিমেল না গো? হ্যাঁ, ভালো লাগছে তো। মেল হাতে গিয়ে বসানো যায় না। কিছু ইনফরমেশন আমার দেওয়া উচিত মনে হয়। যেমন এখন কিন্তু আগের মতো সাফারির বুকিং ওয়েবসাইট দিয়ে করা যায় না। তাই আপনি হাতি সাফারি করুন বা জিপ সাফারি করুন, জলদাপাড়া, গরুমারা, বক্সা যে কোনো রেঞ্জেই আপনাকে কিন্তু অফলাইনেই সব কিছু বুকিং করতে হবে। অথবা আপনি যেখানে থাকবেন, যে রিসর্ট, হোটেল, হোমস্টে যেখানেই থাকবেন, সেখানে একবার যোগাযোগ করে নেবেন। ইভেন তাদের সাথে একবার কথা বলে নেবেন যে তারা যদি কোনো রকমভাবে আপনাকে বুকিংয়ে সহায়তা করতে পারে। আশা করি সেখান থেকেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ঘুমাচ্ছিল বেচারা। আসুন এখন আপনাদেরকে হাতি সাফারির ব্যাপারে কিছু সামান্য তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। হাতি সাফারি মূলত সকালবেলাতেই হয়। 3টে শিফট আছে। 3টে শিফটে হাতি আপনাদেরকে জঙ্গলের কিছুটা বাফার জোনে নিয়ে গিয়ে ঘোরাবে। এখন ঘটনা হচ্ছে, এই বাফার জোনে আপনারা কী কী দেখতে পাবেন? আপনারা অলরেডি দেখতে পেলেন, আমরা অনেকগুলো রাইনও দেখতে পেয়েছি, ইভেন আগেও দেখতে পাবো। আর তাছাড়া কিছু হরিণ, হাতি আমরা সেরমভাবে হাতি সাফারিতে দেখতে পাইনি। এখন ঘটনা হচ্ছে খরচাটা। এই হাতি সাফারির জন্য পার পারসন 1000 টাকা করে চার্জ করেন জলদাপাড়া থেকে। আর তার সাথে একটা এন্ট্রি ফি আছে ফরেস্টের, যেটা 120 টাকা প্রথমেই গেটে দিয়ে দিতে হবে। আর তার সাথে আপনি যদি চান মাউথের জন্য বা হাতির জন্য, যাই হোক, একটা ওয়েলফেয়ার চার্জ হয়, সেটা যদি আপনি দিতে চান দিতে পারেন, না চাইলে না দেবেন। তো সর্বসাকুল্যে মোটামুটি 1100 থেকে 1200 টাকার মধ্যে জনপ্রতি আপনার
হাতি সাফারির জন্য খরচা হতে পারে জলদাপাড়াতে। হলংয়ের চারপাশেই ঘুরছে তো, আবার হলংয়ের দিকেই যাচ্ছে। ওই ছোট্ট ছোট্ট দাঁড়াবে দাঁড়াবে, ঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে। এটা কি বাচ্চা আর মা? হ্যাঁ। ওকে দেখা এদিকে এই যে ওই দেখাচ্ছে দেখাচ্ছে রাইনো রাইনো। এখন পোস্ট দিয়েছে তো, পরপর দেখো। তুই ভিডিও না করে আরে ফটো তুলছি তো, বেশি কথা বলে ধীরে এসে দেখে একটু দাঁড়ো, একটু একটু দাঁড়ো। আপনারা দেখতে পাচ্ছেন এই হাতি সাফারির অভিজ্ঞতাটা ঠিক কীরকম। আমি চাইলে ভিডিওটা অনেক ছোট করে দিতে পারতাম, কিন্তু আপনাদের সাথে সেটা ইনজাস্টিস করা হতো আমার মনে হয়। তার কারণ এই একটা সাফারি 40-45 মিনিটের সাফারি আপনাদেরকে আমি 5 মিনিটে কি করে বোঝাবো বলুন তো? হাতি কি করে, হাতি কি খায়, হাতি কিভাবে যায়, আমরা কি কি দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি না, আমরা কীরকম ফিল করছি জঙ্গলটা, এটা আমি মনে হয় না 5 মিনিটের মধ্যে দেখাতে পারতাম। তাই যাদের লেন্দি মনে হচ্ছে তারা স্কিপ করে এগিয়ে যেতেই পারেন, কিন্তু যারা ভালোবাসেন জঙ্গল, যারা ঘুরতে ভালোবাসেন, আর বিশেষ করে যারা হাতি সাফারি বা জঙ্গল সাফারি করেন জিপের মাধ্যমে, তারা কিন্তু এই ব্যাপারটাকে রিলেট করতে পারছেন। এখানে কিন্তু অনায়াসেই বন্যপ্রাণ দেখা যায়, কিন্তু সবসময় যে বন্যপ্রাণ দেখতেই পাবেন তার কোনো কথা নেই। আমরা আগেও অনেক বন্যপ্রাণ দেখেছি, পরেও অনেক বন্যপ্রাণ দেখব, কিন্তু এই সাফারির এক্সপিরিয়েন্স এটা নিজেদের মধ্যেই অনন্য। তাই আপনারা যারাই জলদাপাড়া বলুন কি ডুয়ার্সের অন্য যে কোনো স্থানে এলিফ্যান্ট সাফারির সুযোগ পাবেন, দয়া করে এই সুযোগটা হাতছাড়া করবেন না। হ্যাঁ, অনেক পশুপ্রেমী বলতে পারেন যে এলিফ্যান্ট সাফারি ব্যাপারটাকে ওনারা সমর্থন করেন না, কিন্তু দেখুন আমরাও খুব একটা যে এলিফ্যান্ট সাফারিকে সমর্থন করি তা নয়। হয়তো কিছুদিন পরে এই সাফারি বন্ধ হয়ে যাবে, কিন্তু যতদিন আছে সেই মজাটা উপলব্ধি করতে ক্ষতি কোথায় বলুন তো? রাজবাড়িতে গেছিলাম সকালে, খালি একটা বন রয়েছে আর কিছু নেই। হ্যাঁ, যা পাওয়া গেল এখানেই পাওয়া গেল। সবসময় একদিকে গেলে পাওয়া যাবে। সেই তো ধরে এসো ঠিক করে। এটাই হলং নদী না? হ্যাঁ, পরিষ্কার জল। ওটা যেন না করে, তাহলে তুমি শেষ।
অনেক নোংরা পড়েছে ছোট্ট হাতিদের পিঠে। প্রায় 1 ঘন্টার এলিফ্যান্ট সাফারি শেষ করে আমরা আবার উপস্থিত হলাম হলং বাংলোর সামনে সলপ্রিটে দেখার জন্য যদি কিছু থাকে। ওয়াও, আমরা অবাক হয়ে গেলাম। সামনে এসে দেখলাম আরেকটি ডাইনো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলপ্রিট থেকে নুন খাচ্ছে, আর অসংখ্য পাখি নিজেদের আপন খেয়ালে উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে করতে আরও কিছু দৃশ্যের পরিবর্তন হলো। এখন আমরা এই দৃশ্য দাঁড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম। আর সত্যি কথা বলতে জলদাপাড়ার হলং সব সময় জঙ্গল প্রেমীদের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা সব সময় দিয়ে এসছে। হাতে গোনা 2-3টে জায়গা সেখানেই আমাদের এখনও অবধি এলিফ্যান্ট সাফারি হয়, তার মধ্যে এটি একটি। আর সলপ্রিট মানেই জন্তু জানোয়ারদের অবাধ বিচরণ। আজ তাহলে এইটুকুই রইল। আগামী দিন আবার নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো জায়গার সন্ধানে আমরা বেরোবো, আর আপনাদেরকেও অভিজ্ঞতা দেব, সাথে ভার্চুয়াল এক্সপিরিয়েন্স। কেমন লাগলো অবশ্যই জানাবেন। জানাতে ভুলবেন না আপনাদের ভালোবাসা একটি লাইক ও একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। তাহলে আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।